হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নিউ এপিসোড দেখার জন্য। বাসায় একদম হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ইনস্ট্যান্ট বানিয়ে ফেলুন একটি মজার রেসিপি, আর সেটি হচ্ছে সুজির বিস্কুট পিঠা। বাসায় মেহমান আছে অথবা বিকেলের নাস্তায় কি বানাবেন চিন্তা করছেন, তাহলে আমার এই আজকের রেসিপিটি ফলো করে বিকেলের নাস্তায় চায়ের সাথে বানিয়ে ফেলুন সুজির বিস্কুট পিঠা। এই বিস্কুট পিঠা এতটাই মজার যে বাসায় বসে সবাইকে বানিয়ে খাওয়ালে সবার কাছে প্রশংসিত হবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাতে হয় সুজির বিস্কুট পিঠা। প্রথমে লাগবে 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1/3 কাপ চিনি ও 1 কাপ সুজি। তারপরে লাগবে একটি ডিম, 1/2 চামচ এলাচের গুঁড়া, 1 চিমটি লবণ। প্রথমে একটি বাটিতে একটি ডিম নিব, তারপরে ডিমের মধ্যে দিয়ে দিব 1 চিমটি লবণ, 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন যার যার স্বাদ অনুযায়ী। তারপরে এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচ এলাচের গুঁড়া। এবারে এই 3টি উপকরণ ভালোভাবে একটি হ্যান্ড উইক্স দিয়ে ফেটে মিশিয়ে নিব। ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ ও 1 কাপ সুজি। সুজিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব আর হাত দিয়ে মাখিয়ে নেব। এতে করে মিশ্রণটা ভালো করে মেশানো হবে। সব উপকরণ ভালো করে মাখানো হয়ে গেলে এই মিশ্রণটা আমি 30 মিনিটের মতো রেখে দিব। 30 মিনিট পরে আমি একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি বিস্কিটগুলো ভাজার জন্য। এরপরে আমি হাতে একটু তেল নিয়ে একটু ডো নিয়ে এভাবে গোল করে হাত দিয়ে চেপে বিস্কুটের শেপে বানিয়ে আমি তেলে ছেড়ে দিব। এভাবে এক এক করে সব বিস্কিটগুলো বানিয়ে তেলে ভেজে নেব। বিস্কিটের সাইজে আপনারা ছোট বড় করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী, কিন্তু বেশি মোটা বা বড় করা যাবে না। এতে করে বিস্কিটের উপরে ঠিকই ভালোভাবে ভাজা হবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যেতে পারে। বিস্কিটগুলো তেলে দেবার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন মিডিয়াম থেকে একটু লোতে থাকে এবং তেলটা যেন বেশি গরম বা ফুটন্ত না হয়। তেল অল্প গরম থাকা অবস্থায় বিস্কিটগুলো ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো উপরের দিকে আস্তে আস্তে করে ফুলে ভেসে আসছে। এভাবে লো আঁচে একটু সময় নিয়ে বিস্কিটগুলো ভাজতে হবে। এতে করে বিস্কিটের উপরে এবং ভিতরে সমানভাবে ভাজা হবে। বিস্কিটগুলো এক পাশে ভাজা হয়ে গেলে আমি অন্য পাশে উল্টে দিব। একটু সাবধানে বিস্কিটগুলো উল্টে দিতে হবে, কারণ বিস্কিটগুলো ভাজার সময় অনেক নরম থাকে, তাই বিস্কিটগুলো সহজেই ভেঙে যেতে পারে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দিতে হবে হালকা বাদামি কালার না হওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো হালকা বাদামি কালার হয়ে আসছে। এই অবস্থায় আমি একটি ছিদ্রযুক্ত চামচের সাহায্যে তেলটা ছেঁকে বিস্কিটগুলো নামিয়ে ফেলবো। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল অনেক ক্রিস্পি অ্যান্ড ইয়ামি সুজির বিস্কিট পিঠা। আপনারা বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে ফেলে পরিবারের সবাইকে খাওয়ালে অনেক প্রশংসিত হবেন। এই বিস্কিট পিঠা আসলেই খেতে অনেক মজার। তো ভিউয়ার্স, আজকের আমার এই রেসিপিটি কেমন লেগেছে তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন।
আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।